ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির তৃতীয় ধাপে জিম্মি ৩ ইসরায়েলি ও ৫ থাই নাগরিক সহ ৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। জিম্মি ৩ ইসরায়েলিকে রেড ক্রসের মাধ্যমে হস্তান্তর করা হয়। প্রচণ্ড ভিড়ের কারণে খান ইউনিস থেকে ২ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার সময় বিশৃঙ্খলার অজুহাত দেখিয়ে বৃহস্পতিবার ইসরায়েলি কারাগারে আটক ১১০ প্যালেস্টাইনিয়ানকে মুক্তি দিতে বিলম্ব করে দেশটি। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির তৃতীয় ধাপে গাজায় আটক ৩ ইসরায়েলি ও ৫ থাই নাগরিক সহ ৮ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। এ সময় ইসরায়েলি সামরিক পর্যবেক্ষক আগাম বার্গারকে প্রথমে মুক্তি দেয় হামাস। চমকে দেওয়ার মতো বিষয় হচ্ছে ২০২৩ সালের অক্টোবর থেকে বারবার ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তু হওয়া জাবালিয়া শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনা হয় ২০ বছর বয়সী এই নারীকে। এরপর আগাম বার্গারকে ফুলসহ একটি উপহারের ব্যাগ দিয়ে রেড ক্রসের হাতে তুলে দেয় হামাস। পরে খান ইউনিসে ইয়াহিয়া সিনওয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় ২৯ বছর বয়সী আরবেল ইয়েহুদ ও ৮০ বছর বয়সী গাদি মোজেসকে। গত বছরের অক্টোবরে ইসরায়েলি হামলায় হামাসের শীর্ষ নেতা সিনওয়ার নিহত হয়েছিলেন। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তিতে না থাকলেও খান ইউনিস থেকে আরও ৫ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। হামাস ও থাই সরকারের মধ্যে হওয়া পৃথক এক চুক্তির আওতায় এই ৫ জিম্মিকে মুক্তি দেয়া হয়েছে। এদিকে তুমুল ভিড়ের কারণে খান ইউনিস থেকে ২ ইসরায়েলি জিম্মি ইয়েহুদ ও মোজেসকে মুক্তি দেওয়ার আগে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। এই অজুহাতে চুক্তি অনুযায়ী ইসরায়েলি কারাগারে থাকা ১১০ প্যালেস্টিনিয়ানকে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের প্রধানমন্ত্রী কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েল ভবিষ্যতে বন্দি বিনিময় নিরাপদ হবে এই আশ্বাস না পাওয়া পর্যন্ত প্যালেস্টিনিয়ানদের মুক্তি দেবে না। তবে প্যালেস্টিনিয়ান প্রিজনার্স ইনফরমেশন অফিস জানিয়েছে, পরবর্তীতে জিম্মিদের পরিবার ও আমেরিকার চাপে স্থানীয় সময় বিকাল ৫টায় বন্দি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় ইসরায়েল। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।